আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ আনাদার ভিডিও। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে কন্টেন্টটা নিয়ে কথা বলবো যে কোনো স্পেসিফিক মাছ নিয়ে না, বাট ভিডিওতে একটা মাছ দেখাবো। আসলে আহ, মাছ, কোন মাছ কেমন সাইজের জায়গায় রাখা উচিত সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ধরেন যে খুব ছোট্ট একটা, ধরেন এখানে অনেকগুলো অ্যাকুরিয়াম আছে দেখতে পাচ্ছেন, যে 2 ফিট 3 ফিট বা আরো বড় বড় অ্যাকুরিয়াম আছে, ট্যাঙ্ক আছে, বোতল আছে। তো সব জায়গায় কিন্তু সব মাছ রাখা যায় না, কারণ সব মাছের গ্রোথ এক না। গাপ্পি মাছ সর্বোচ্চ 1 আঙ্গুলের বেশি হবে না, সর্বোচ্চ। ফাইটার মাছের চেয়ে বেশি বড় হবে না। অন্যদিকে কই কার্প, কমেট, গোল্ডফিশ এগুলো আপনার দেখা যাচ্ছে যে 10 ইঞ্চি 20 ইঞ্চি পর্যন্ত হইতে পারে। তো আজকে যে মাছটা আপনাদের দেখাচ্ছি, অনেকেই হয়তো পালন করেন নিজেদের বাসা বাড়িতে খুব অল্প জায়গাতে, এবং মাছ খুব দ্রুত পটল তুলে। সেটা একটা মাছ হলো যে কই কার্প। একটু মাছটাকে দেখাই, অনেকে পরিচিত মাছ, নেট দিয়ে দেখাই। এটা হলো কই কার্প। মাছটা সহজে খাওয়ার দাওয়া দেওয়া হয়নি, যে একটু দুর্বল হয়ে আছে দেখতে পাচ্ছেন। তো এই যে যে কই কার্প, এই কই কার্পটা মোটামুটি একটু কাছ থেকে দেখাতে দেখাতে আমি কথাটা বলছি। যে যে কই কার্প, এটা মোটামুটি 3.5 ইঞ্চির মতো সাইজ। তো এখন যদি আপনি ধরেন যে এটা জেনারেলি আমাদের বাসা বাড়িতে পেট হিসেবে রাখা হয় এরকম সাইজে, তো এই কই কাপ যদি আপনি 1 ফিটের একটা ট্যাঙ্কে রাখেন, তার মধ্যে হিটার ফিল্টার গাছ পাথর টাথর যদি দেন, এর বাঁচার সম্ভাবনা নাই। কারণ আসলে এত ছোট জায়গায় থাকে না। আমি যেটা সাজেস্ট করব, যে আপনারা যারা বাসা বাড়িতে মাছ পালন করেন, আগে কতটুক জায়গায় আপনি আসলে কতটুক ট্যাঙ্কি বা কতটুকু অ্যাকুরিয়ামে মাছ পালন করবেন সেটা যখন নির্ধারণ করবেন বা ডিসাইড করবেন, কি মাছ কিনবেন সেটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। আহ ইচ্ছা মতো অনেক অনেক মাছ কিনে নিলেন যে অতটুক জায়গায় রাখবেন, এর চেয়ে আপনি কম মাছ কিনেন কিন্তু জায়গা বড় করেন, তা নাহলে আপনার মাছ বাঁচবে না। তো কই কার্পটা নিয়ে কেন করলাম, এই কই কার্প আপনার এত বড় হয়, 20 ইঞ্চি 24 ইঞ্চি, মানে 2 ফিট 2.5 ফিটও পর্যন্ত হয়ে থাকে। তো এদের জেনেটিক্সে যখন দেখবেন যে এইটা ছোট কেন আছে, একটা মাছকে যখন আপনি কম খাবার দিবেন, জায়গা ছোট রাখবেন, তার গ্রোথ বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে সে বাটু হয়ে যায়, মানে তার সাইজটা ওরকমই হয়ে যায়। তো একে আমি যেহেতু অ্যাকুরিয়ামে একে রাখা হয়েছিল, এর গ্রোথ আর বাড়বে না খুব একটা। একে যদি বড় জায়গায় রাখি তখন আবার আস্তে 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 বাড়ার সম্ভাবনা থাকে, কিন্তু একে ছোট জায়গায় রাখলে এর গ্রোথটা আর খুব একটা বেশি বড় হবে না, কিন্তু এদের জেনেটিক্সে যত বড় গ্রোথ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না। তো কই কার্পটার উদাহরণ দেওয়া হলো, এরকম আরো কয়েকটা আছে, কমেট আছে, গোল্ডফিশ আছে। এই ধরনের মাছগুলো মোটামুটি ভারী মাছ। এদের সেট আপ সিস্টেমটা ডিফারেন্ট লাগে, জায়গা বড় লাগে, ফিল্টার লাগে, তারপরে দেখা যাচ্ছে যে ট্যাঙ্ক বড় সাইজের লাগে, অক্সিজেনের ব্যবস্থা লাগে। আমার এই ফার্মে কোনো অক্সিজেন নেই, এবং কিভাবে আমি বিভিন্ন মাছ রাখতেছি সেটাও আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখাবো, এটাতে দেখাচ্ছি না। তো এই যে যে মাছগুলো আপনি আহ, জায়গার প্রপোর্শনে মাছের জাত ভিত্তিতে মাছ রাখা নির্বাচন করাটা সবচেয়ে জরুরি। আপনি একটু বড় জায়গায় কিনে বড় মাছ রাখাটা সবচেয়ে বেটার। হয়তো এটা আপনাকে আপনাদের আশেপাশে এলাকার পেট শপ গুলোতে রিকমেন্ড করবে না, তারা পারলে বিভিন্ন জিনিস ঠেসে দিবে, হাতি ঘোড়া তিমি মাছ বা হাঙ্গর মাছও আপনাকে অ্যাকুরিয়ামের মধ্যে ঠুসে দিতে চেষ্টা করবে। কিন্তু আসলে বাস্তবতার ক্ষেত্রে এরকম যে আহ, মাছ মানে পটল তোলা ছাড়া আসলে কিছু হবে না। এটাই হলো বাস্তবতা, এবং আপনার পকেটের টাকাগুলো নষ্ট হবে। সো আপনি যখন মাছ কিনবেন, ধরেন ফর এক্সাম্পল গাপ্পি কিনছেন, এগুলো অ্যাটলিস্ট এটা গাপ্পির জন্য মোটামুটি 10 থেকে 15 লিটার পানি মিনিমাম জরুরি। আপনি ছোট একটা পড়ার টেবিলে আপনি মাছ রাখবেন, ছোট একটা ট্যাঙ্ক, 1 ফিটের একটা ট্যাঙ্ক রাখতে যাচ্ছেন বা একটা বল জার রাখতে যাচ্ছেন, আপনার বেটা ফিশ রাখেন, আহ, অত মাছ না রেখে, বা একজোড়া গাপ্পি রাখেন, এনাফ। কিন্তু দেখা যাচ্ছে যে এইসব মাছ রাখাটা ঠিক না, কারণ সব মাছ অক্সিজেন ছাড়া থাকে না, এবং এক একটা মাছ এক এক রকমের, স্পেসটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তারপরে যে বিষয়টা আসছে, যে রোগ, আহ, সব মাছের কিন্তু সব ধরনের রোগ হয় না। কিছু মাছের রোগ খুবই কম হয়, কিছু মাছের রোগ অনেক বেশি হয়। সো আপনারা যারা নতুন, প্রথমত চিন্তা করবেন যে যে মাছগুলোর রোগ কম হয় সে মাছগুলোই কিনার।
3 নাম্বার বিষয় যে এই মাছগুলো আসলে মানুষ কিনে অন্যতম কারণ এগুলো চমৎকার মাছ, কিন্তু বড় বড় ট্যাঙ্কে যখন এরা সাঁতার কাটে বড় অবস্থায় খুবই ভালো লাগে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এই ফার্মটা মেইনলি গাপ্পি আর ফাইটারটাই বেশি আসে, আর বাকিগুলো রিসেল বা সেলিং ফার্ম। তো এখানে যেটা যে যখন মানুষ ছোট মাছ দেখে, তো মাছ তো আরো বড় বড় মাছ খুঁজতে চায়, তো বড় মাছ বলতে কই কার্প, গোল্ডফিশ, কমেট এগুলোই বুঝায় রঙিন মাছের ক্ষেত্রে সবচেয়ে বড় বড়। আরো বড় বড় মাছ আছে বাট কমন মাছগুলোর মধ্যে। তো এখন বড় মাছ যখন খুঁজতে যায়, তো বড় মাছ তো বড় জায়গায় রাখা লাগে, বড় মাছ ছোট জায়গায় রাখলে কি হবে, যে হিতের বিপরীত হবে। সো এই ভিডিওটা জাস্ট আপনাদের একটা সচেতনামূলক ভিডিও, যে আপনারা যে মাছই কিনুন আগে মাছকে রাখার পর্যাপ্ত জায়গা দেন, তারপরে মাছ কিনুন। আর দেখা যাচ্ছে যে একটা বাসা করবেন, এখন যদি আপনি বাসা করছেন টয়লেটের সমান রুম, তাহলে তো ওই রুমে তো আপনি নিজে শুইতে পারবেন না। তো আপনি নিজে থাকার জন্য ধরুন বড় বড় রুম করে স্পেস দিয়ে তো থাকবেন, ঠিক মাছের জন্য চিন্তা করবেন যে বড় জায়গা দিবেন, মাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং খাবারের যে বিষয়টা, এটাও একটা প্রাণী, একে ঠুসে ঠুসে খাওয়ানোর কোনো মানে হয় না। এর যতখানি খাওয়ার ততটুকু খাওয়াবেন, অতিরিক্ত খাবার খাওয়ালে এটা বরঞ্চ মারা যাবে। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কেউ যোগাযোগ করতে চাইলে সেখানে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।